বলতে চাই, বিগত 53 বছর বাংলাদেশে ভালো রাজনীতি হয় নাই, বাংলাদেশে সুশাসন ছিল না, বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই। আমরা বিগত 53 বছরের শাসন আর চাই না। বিগত 53 বছর যারা ক্ষমতায় ছিল কেউই ভালো নির্বাচন দিতে পারে নাই, জনগণের ভোটাধিকার ছিল না। আমরা সে অবস্থায় ফিরে যেতে চাই না। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই, সত্যিকার অর্থে মানুষের অধিকার আমরা চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা সুশাসন চাই, আমরা অর্থনৈতিক মুক্তি চাই, আমরা সত্যিকার অর্থে বৈষম্যমুক্ত একটি সমাজ, একটি রাষ্ট্র চাই। কিন্তু বৈষম্য কমার কিন্তু কোনো আলামত নেই। আজকে আমরা কি দেখতে পাই, একটি বড় রাজনৈতিক দল তাদের কর্মীরা, আগে আওয়ামী লীগ যেখানে চাঁদাবাজি করত সেখানে তারা চাঁদাবাজি করছে। আগে মাঠ ঘাট বাজার বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী গুন্ডা পান্ডাদের দখলে ছিল, এখন এসে সেখানে আরেকটি দল দখলে নিয়ে নিয়েছে। এই হলো অবস্থা। তার মানে বাংলাদেশে বিগত 53 বছরে যে 3টি দল এই দেশ শাসন করেছে, এই দলগুলোর মূল উদ্দেশ্য ছিল মানুষকে শোষণ করা, লুটপাট করা, দুর্নীতি করে সম্পদের পাহাড় বানানো। ঠিক না ভাই? আমরা যদি দেখি বাংলাদেশে যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, দখলবাজি বন্ধ হয়ে যায়, লুটপাট বন্ধ হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ বিএনপি কর্মী খুঁজে পাবে না। আর যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে এই দলগুলো নেতা খুঁজে পাবে না। তার মানে এই সমস্ত দলগুলো টিকে আছে দুর্নীতির উপর, চাঁদাবাজির উপর এবং দখলবাজির উপর। অতএব আজকে বাংলাদেশকে নতুন ভাবে যদি আমরা নির্মাণ করতে চাই, এই আগস্ট জুলাই বিপ্লবের সুফল যদি আমরা জনগণের ঘরে ঘরে পৌঁছাতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। অতীতে যারা দেশ শাসন করেছে তাদের নতুন করে বলার কিছু নাই। তাদের শাসন আমরা দেখেছি, তাদের অর্থনীতি আমরা দেখেছি, তাদের রাজনীতি আমরা দেখেছি। ঠিক না ভাই? তাদের নতুন কিছু বলার নাই। অতএব এখন সামনে আগামীতে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে নতুন শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর নতুন শক্তি হলো ইসলামী শক্তি। কারণ ইসলামী শক্তি হলো জনগণের জন্য সবচেয়ে নিরাপদ এবং দেশের জন্য সবচেয়ে নিরাপদ দেশ। এই দেশ যদি রক্ষা করতে হয় তাহলে ইসলামকে টিকিয়ে রাখতে হবে, ইসলামের চেতনা টিকিয়ে রাখতে হবে। আজ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা আজকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, উস্কানি দিচ্ছে। এই এবং পাশাপাশি আমাদের মিয়ানমার, সেখানে আরাকান আর্মি সেই রাখাইন রাজ্য দখল করে নিয়েছে। চতুর্দিকে আমরা এখন শত্রু পরিবেষ্টিত। এই অবস্থায় আমাদের ভূখণ্ড যদি সুরক্ষা করতে হয় তাহলে ইসলামী হলো একমাত্র শক্তি। ইসলামী শক্তি পারে বাংলাদেশের এই ভূখণ্ডকে রক্ষা করতে। অন্যরা আমরা দেখেছি এখন এই আওয়ামী লীগ ফেসিবাদী শক্তি, তারা বিদায় নিয়েছে, কিন্তু তারা কিন্তু নির্মূল হয় নাই। ভারতের ইন্ধনে, ভারতের উস্কানিতে তারা আবারও এদেশকে দখল করার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আমরা ভারতকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং বাংলাদেশের সকল অপরাধীর আশ্রয়স্থল হলো ইন্ডিয়া। ইন্ডিয়া অপরাধীকে আশ্রয় দিয়েছে। সবচাইতে বড় অপরাধী খুনি শেখ হাসিনা, তাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশের অপরাধীদেরকে আপনারা আশ্রয় দিবেন না। আপনারা বাংলাদেশে তাদের নামে খুনের মামলা আছে, দুর্নীতির মামলা আছে, তাদেরকে বাংলাদেশে ফেরত দিন। তাদের মামলা হবে, তাদের বিচার হবে, জনগণ তাদের শাস্তি চায়। এখন আমাদের রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল যেটি আছে আপনারা জানেন, তারা বিগত দুর্নীতির এবং বিগতের যে খুন গুম হয়েছে সে সমস্ত বিচার বেশি তারা দাবি করে না। তাদের দাবি হলো দ্রুত নির্বাচন দেওয়া। তার মানে কি
আমরা কি শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য এই জুলাই বিপ্লব করেছি? এই দেশের ছাত্র সমাজ তারা কি শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য একটি নির্বাচনের একটি নির্বাচনের মধ্য দিয়ে অন্য একটি দলকে ক্ষমতায় আনার জন্য তো ত্যাগ কুরবানি দিয়েছে? না, আমরা গুণগত পরিবর্তন চাই। আমরা বিগত দিনের প্রতিহিংসার রাজনীতি আর ফিরে যেতে চাই না। আমরা ঐক্য চাই, সংহতি চাই, মানুষের নিরাপত্তা চাই, এবং আমরা চাই বিগত দিন যারা দুর্নীতি করেছে তারা যাতে আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে, আর যাতে পুনর্বাসিত হতে না পারে এই স্বৈরাচারী শক্তি, ফ্যাসিবাদী শক্তি, এটা আমরা চাই। এজন্য আগামীতে সকল ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের সকল দল, সকল মত, সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ জায়গা, নিরাপদ আশ্রয়স্থল। অতএব আমরা আশা করবো ইনশাআল্লাহ যারা শান্তি চান, নিরাপত্তা চান, ভালো মানুষগুলো আপনারা ঐক্যবদ্ধ হন এবং ভালো মানুষকে নির্বাচিত করুন, এবং ইসলামপন্থী শক্তিকে আগামীতে যাতে আমরা ক্ষমতায় নিতে পারি এজন্য সবাই ঐক্যবদ্ধ হন। এই আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।